মুখে দেওয়ার সাথে সাথে মাখনের মতো মিলিয়ে যাবে এত সফট তুলতুলে মাখন রুটি রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এত সফট একটি রেসিপি নিয়ে চলে আসছে, যেহেতু সামনে কুরবানির ঈদ, আর এটা কিন্তু কুরবানির মাংস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে একটি ডিম নিয়ে নিয়েছি, সেখানে 2 চামচের মতো চিনি দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর ইস্ট দিয়েছি 2 চামচের মতো। আর ইস্ট দিয়ে তো যে কোনো রেসিপি বানানো যায়। ভালো করে এটা একটু ফেটিয়ে নিচ্ছি যাতে ইস্টের সাথে সব কিছু মিশে যায়। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ কুসুম কুসুম গরুর দুধ। এটা আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে বেটারটাকে তৈরি করে নিব। আর যেহেতু কুরবানি ঈদের দিনে কিন্তু আমরা গরুর মাংসর খিচুড়ি খুবই পছন্দ করি। শুধু একবার এই মাখনের রুটিটা বানিয়ে গরুর মাংস ভুনা দিয়ে খেয়ে দেখবেন। যে কোনো মাংস ভুনা দিয়ে এটা খেতে পারবেন, বা কলিজা যে কিছু দিয়ে এটাকে খেতে পারবেন, এতটা মজা লাগে। যাই হোক, আমি ভালো করে বেটারটা তৈরি করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি 2 কাপ ময়দা। ময়দাটাকে দিয়ে এটা আমি হাত দিয়ে মাখিয়ে নিব। সুন্দর করে আমি ডোটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন রেস্টে রেখে দেব 10 মিনিটের মতো। আপনারা চাইলে বেশি রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। ঢাকনাতে ঢেকে একটা গরম স্থানে রেখে দিয়েছি, মানে চুলার নিচে রেখে দিলে হয়ে যাবে। 10 মিনিট পর যাটা ফুলে গেছে এটাই এনাফ, আর ফুলতে হবে না। যাই হোক, এটা সুন্দর করে হাত দিয়ে আবার ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। এখন আমি টুকরো করে নেব এটাকে। আপনারা চাইলে কিন্তু বেশি করে বানাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ডিমের পরিমাণটা বেশি দিতে হবে, সব কিছু একটু বেশি বেশি দিতে হবে। যাই হোক, আমি একটা সুন্দর করে গোল আকারে বানিয়ে নিচ্ছি। এইভাবে দুমড়ে মুছবে সুন্দর করে একটু গুছিয়ে গাছিয়ে এটার ভিতরে ভরে দেব। এইভাবে ভরে দিলেই কিন্তু একটা গোল শেপ চলে আসবে। যাই হোক, আমি এখানে আমার কিন্তু 5টা হয়ে গেছে। আপনারা যদি ঘরে মানুষ বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বেশি বানাতে পারেন। এখন আমি হালকা করে একটু বেলানি দিয়ে বেলে নিচ্ছি, একটু গোল করে। আমি এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে গোলটা ভালো হয়। এইভাবে করে দুপাশ এরকম সুন্দর করে গোল করে করে নেব, একটু মোটা রাখতে হবে। এখন একটু তেলটা উপরে ব্রাশ করে এপাশ উল্টিয়ে দেবো, ওই পাশে চাইলে আপনার নিচে একটু তেল লাগিয়েও নিতে পারেন। তারপর এটা ছুরির সাহায্যে সুন্দর করে একটা ডিজাইন উপরে আমি এভাবেই কেটে দিচ্ছি। দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে। আর উপর দিয়ে সাদা তিলগুলো এভাবে দিয়ে একটু চেপে দিলেই কিন্তু হয়ে যাবে। ব্যাস, এখন এখানে আমি একটু মুরব্বা দিয়ে দিচ্ছি। চাইলে আপনি কিশমিশ বাদাম যে কোনো কিছু ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি মুরব্বাটা ইউজ করলাম। এখন এটাকে আমি আগের থেকে কিন্তু তেল গরমে দিয়ে রেখেছিলাম, সের মধ্যে দিয়ে দিয়েছি। আর তেল দেওয়ার সাথে সাথে উপরে কিন্তু তেল এইভাবে দিয়ে দিতে হবে, তাহলে দেখবেন ফুলে একদম ঠোল হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন আমারটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গেছে। আমি এইভাবে সবগুলো মাখন রুটি ভেজে নেব। আর তিল হালকা পাতলা এইভাবে ছেড়ে দেবে, তাতে কোনো প্রবলেম নেই, যতটুকুই থাকে আর কি। আমি এভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি 2 রকম করে ভেজে নেব, একটু হালকা লাল করব আর একটু বেশি গাঢ় লাল করব। আপনারা আপনাদের মতো করে ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, এটা কিন্তু হতে বেশি সময়ও লাগে না। ঠিক আমি কিন্তু বলেছিলাম আমি 2 রকম করে ভেজে নেব। একটা হালকা ভেজে নিয়েছি, একটু গাঢ় ভেজে নিয়েছি। গাইস, একদম সফট তুলতুলে নরমের মতো। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।